কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান বা প্রয়োজন ছাড়া রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে আসেননি। প্রতিদিনের কার্যক্রমের ঘনিষ্ঠ সহযোগীদের কাছ থেকে সুবিধা নেননি। রাষ্ট্রপতির জন্য নির্ধারিত অন্য কোনো কিছু তিনি গ্রহণ করেননি। অবিশ্বাস্য হলেও সত্য, বিদেশে অবস্থানরত পুত্রের সঙ্গে টেলিফোনে কথোপকথনের ১৭০০ টাকার বিল তিনি নিজেই দিয়েছেন। অস্থায়ী রাষ্ট্রপতির বিভিন্ন বক্তৃতা বা অনুষ্ঠানের একটি ভিডিও ক্যাসেট করিয়ে তার খরচ দিতে না পারলেও একটি নতুন ভিডিও ক্যাসেট দিয়েছেন বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকে। বলছি প্রয়াত রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদের কথা। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে বিদেশি অতিথিদের কাছ থেকে প্রাপ্ত উপহার তিনি সরকারি তোষাখানায় জমা দিয়েছেন নিয়ম অনুযায়ী। অতিশয় সাধারণ পোশাক পরিচ্ছদ ছিল তার পছন্দ। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর অনেকে তাকে নতুন কিছু জামা কাপড় বা স্যুট তৈরির কথা বলেছিলেন। সেসব কথা তিনি আমলে নেননি। বিচারপতি শাহাবুদ্দিন থেকেছেন নিভৃতে, পরিবারের মধ্যে। অস্থায়ী রাষ্ট্রপতির সন্তানাদির কোনো কথা শোনা যায়নি। কারো জন্য ছিল না কোনো বিশেষ সুবিধা। তার বাসভবনে কোনো আত্মীয় স্বজনের আসা যাওয়া ছিল প্রায় নিষিদ্ধ। বিচারপতিদের সাধারণত বেশ কিছুটা বিচ্ছিন্ন থাকতে হয় সমাজ থেকে, কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন আহমদ ছিলেন তার চেয়েও বেশি সতর্ক। এসবই তিনি করেছেন রাষ্ট্রীয় নেতাদের জীবনযাপনের একটি নির্দিষ্ট মান তৈরির জন্য, এবং সেখানেও তিনি সফল হয়েছেন। এই দেশে সুযোগ পেলে রাজনীতিবিদ থেকে শুরু করে সরকারি চাকুরে বা প্রায় সব পেশার লোক যেভাবে ক্ষমতার বাহাদুরি করে, সেই বিবেচনায় তরুণ প্রজন্মকে শাহাবুদ্দিন আহমদের মতো স্বচ্ছ মানুষ এবং রাজনীতিবিদের কথা জানানো উচিত। ভাবতে অবাক লাগে, এই দেশে বিচারপতি শাহাবুদ্দিন আহমদের মতো অসাধারণ মানুষও ছিলেন। অনেকে হয়তো জানেন, কখনো রাজনীতি না করেও বাংলাদেশের রাজনৈতিক এবং গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে মানুষটির ভূমিকা অনন্য। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। এটি একটি ঐতিহাসিক ঘটনা। এরশাদের পতনের পর রাষ্ট্রপতির শূন্য পদে বসবেন কে আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানই বা হবেন কে, তা নিয়ে রাজনৈতিক সংকট তৈরি হল। এই চরম বিভ্রান্তির মুহূর্তে কাকে নিয়োগ দেওয়া হবে অস্থায়ী রাষ্ট্রপতির পদে? যিনি দায়িত্ব নেবেন তাকে যেমন হতে হবে নিরপেক্ষ, তেমনি সবার কাছে তার গ্রহণযোগ্যতা থাকতে হবে। বাম জোটের পক্ষ থেকে হঠাৎ প্রস্তাব দেওয়া হলো সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নাম। মুহূর্তেই সবাই সেটা মানলেন, কারণ বিচারপতি শাহাবুদ্দিন আহমদের প্রতি সবার আস্থা ছিল। কিন্তু যখন শাহাবুদ্দিন আহমদকে অস্থায়ী রাষ্ট্রপতির পদ গ্রহণ করে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হলো, তিনি তাতে অস্বীকৃতি জানালেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তখন টেলিফোনে শাহাবুদ্দিন আহমদকে বলেন, আপনি ছাড়া এই মুহূর্তে জাতিকে সংকট থেকে বের করতে পারে এমন কেউ নেই। আমরা আশা করি আপনি জাতিকে এই সংকট থেকে উত্তরণ করবেন। তিনটি রাজনৈতিক জোটের পীড়াপিড়িতে এক প্রকার বাধ্য হয়ে তিনি প্রস্তাব গ্রহণ করবেন বলে জানান। তিনি তখন একটি শর্ত জুড়ে দিয়ে বলেন, যে দলই নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করুক, সরকার গঠনের পর যদি আমাকে দায়িত্ব পালন শেষে স্বপদে অর্থাৎ প্রধান বিচারপতির পদে ফিরিয়ে আনা হয়, তবে আমি অস্থায়ী রাষ্ট্রপতির পদ নিতে রাজি। রাজনৈতিক জোটগুলো তার প্রস্তাব মেনে নিল। এই দেশে সবাই ক্ষমতার সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে যেতে চান, আর শাহাবুদ্দিন আহমদ ফিরতে চাইলেন প্রধান বিচারপতি পদে। অবশ্য ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তাকে রাষ্ট্রপতি করে। এবারও তাকে রাজি করাতে বেশ বেগ পেতে হয় আওয়ামী লীগকে। ২০০১ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন। অসাধারণ এই মানুষটি সকল মোহের ঊর্ধ্বে নিভৃতে তার দায়িত্ব পালন করেছেন। বঙ্গভবনের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে সবসময় রাষ্ট্রীয় অর্থ বাঁচাতেন তিনি। নিয়ম থাকলেও নিজের পরিবারের প্রতিদিনকার বাজারের খরচ রাষ্ট্রীয় কোষাগার থেকে নিতেন না। এর বদলে নিজের পকেটের টাকাই খরচ করতেন। আমরা ভারতের মহান রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে নিয়ে এমন অনেক ঘটনা জানি, অথচ বিচারপতি শাহাবুদ্দিন আহমদের ঘটনাগুলো সেভাবে প্রচার হয়নি। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ দেশে নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং গণতন্ত্রের সঠিক উত্তরণ, বিচার, সংবিধান ও শাসন পরিচালনায় সততা, শুদ্ধতার বিরল সব দৃষ্টান্ত তৈরি করেছেন। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ ১৯ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একজন আদর্শবান, সজ্জন, নির্মল, নিষ্ঠাবান, দক্ষ, নিরপেক্ষ, পুণ্যবান বিচারক ছিলেন শাহাবুদ্দিন আহমদ। আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন এমন মানুষগুলোর সততা থেকে শিক্ষা গ্রহণ করি।